নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তাদের সুতরাং যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন। বাংলাদেশের স্বার্থের ব্যাপারে দল মত নির্বিশেষে যেন ঐক্যে থাকে, এবং ঐক্যে থাকলেই কিভাবে তেলের সংকট এবং তেলের পাম্পের সামনে গাড়ির লাইন বন্ধ হয়ে যায় এটা তো আমরা প্রমাণ পেয়েছি। তো আমি বিশ্বাস করতে চাই আমরা যদি সকলে এভাবে ঐক্যবদ্ধ থাকি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, এই তেলের লাইন যেমন পাঁচজন ভাগাভাগি হওয়ার সাথে সাথে উধাও হয়ে যায়, বাংলাদেশ থেকে সকল সমস্যা ইনশাআল্লাহ উধাও হয়ে যাবে। সবাই আমরা বিভিন্ন বক্তৃতায় বলি এবং আমরা এটা বিশ্বাস করি, আমরা ধারণ করি, এই দেশের সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। তিনি আহ্বান করেছে, এই যে আমরা বলি সর্বময় ক্ষমতার মালিক বা দেশের মালিক হচ্ছে জনগণ, আমাদের কাছে যখন সেবা নিতে আসে সেই জনগণ যেন এটা ফিল করে উনি দেশের মালিক আর আমরা ওই দেশের সেবক। চমৎকার বলেছে। ওই যে বললাম সমস্যা হচ্ছে ক্ষমতা শব্দটা। আমরা যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি আজকে থেকে ঠিক 3 মাস আগে, আমরা কোনো ক্ষমতায় যাই, আমরা জনগণকে সেবা করার খণ্ডকালীন দায়িত্ব জনগণ আমাদের কাছে দিয়েছে। এই মনোবৃত্তি নিয়ে যদি আমরা পথ চলতে পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আবার আমরা যদি সেই পুরনোটাতে ফেরত যাই, নিজের ক্ষমতা কুক্ষিগত করতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আগের চেয়ে আরো বেশি অন্ধকারাচ্ছন্ন হবে বলে আমি মনে করি।